ইদানিং নিউজ চ্যানেলগুলোতে একটা খবর দেখা যাচ্ছে যে বাংলার বাইরে বাঙালিরা বাংলা বলে আক্রান্ত হচ্ছে, এক্সেট্রা এক্সেট্রা। জানি না তারা কোনো রাজনৈতিক প্রেক্ষাপট থেকে খবরগুলো দেখাচ্ছে করছে কিনা, কারণ এরকমও অনেক অভিযোগ থাকে তো বিভিন্ন চ্যানেলের বিরুদ্ধে। কিন্তু আমি আজকে যে ঘটনা দুটো বলবো এর সঙ্গে কোনো রাজনৈতিক প্রেক্ষাপট যুক্ত নয়, মানে আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত এবং আমাদের সঙ্গে ঘটনাগুলো ঘটেছে সেটাই একজন ভারতীয় নাগরিক হিসেবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে, একটা ঘটেছে আমাদের কলকাতায়। তো প্রথমে মহারাষ্ট্রটা বলি। মহারাষ্ট্রতে আমার ভাই অফিসের কাজের জন্য গিয়েছিল। তো ও রাত্রের একটা বাসে চেপেছিল, সেই বাসের টিকিটটা অনলাইনে বুক করা ছিল। আর বাসের মধ্যে ও কন্ডাক্টরদের সঙ্গে স্থানীয় ভাষায় কথা বলতে পারছিল না, তো সেই জন্য হিন্দিতে কথা বলতে হচ্ছিল, আর ফোনে বাংলায় কথা বলছে, আমাদের সাথে যোগাযোগ করছে। তো সেই সময় ভাইয়ের মনে হয়েছে বাঙালি বলেই ওর সঙ্গে কন্ডাক্টরগুলো এরকম ব্যবহার করেছে। তারা কি করছে, তারা কিছুক্ষণ অন্তর অন্তর একবার করে আসছে, ওকে সেই মেপে যাওয়ার বলে না আমাদের সোজা ভাষায়, মেপে যাওয়ার মতন মেপে যাচ্ছে, আর একবার করে ওকে বলে যাচ্ছে এখানে জল খাবেন না, পানি মাত ফেঁকো, এদার খানা মাত খাও, এসে এরকম এরকম বলে যাচ্ছে। রাত্রের অনেকটা টাইমের বাসটা জার্নিটা ছিল, স্বাভাবিক জল খাবার খেতে হবে। আর আমার মনে হয় না বাসে জল খাওয়া যায় না, খাবার খাওয়া যায় না, এরকম ওই বাসের নিয়ম ছিল না, কারণ অন্যান্য যাত্রীরাও খাচ্ছিল, তারাও খাচ্ছিল, তাদেরকে কিন্তু কিচ্ছু বলেনি। রাত্রেবেলা ভাই প্রতিবাদ করেনি, একা ছিল, স্বাভাবিক, বুঝতে পারছেন, এটাই স্বাভাবিক, সবার তাই করাই উচিত। তো ভাই সেই মুহূর্তটাই মনে হয়েছে যে এখন চারদিকে এরকম ঘটনা শুনছি, এই জন্য আমার সঙ্গে এরকম করছে না, তো হতেই পারে। যাই হোক, আর একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে খোদ কলকাতায়। 21শে জুলাই আমার ভাই মেট্রো থেকে নেমে ও ফিরতে পারছিল না বাড়ি, তো একটা গাড়ি করে কিছু লোক ফিরছিল, ছেলেরা, তারা একটি রাজনৈতিক দলের সভা থেকে ফিরছিল। তো ভাই তাদেরকে বলে আমাকে একটু নামিয়ে দেবে, একটা জায়গা বলে যেখানে আমাদের বাড়ি কাছাকাছি, নামিয়ে দেবে। তো তারা বলে যে হ্যাঁ নামিয়ে দেবো, 100 টাকা দিতে হবে। তো ভাই বলে না না, অত টাকা একটুখানি তো, 70, ঠিক আছে 70 টাকা দাও, ওঠো, আগে টাকাটা দিয়ে দাও। ভাই টাকাটা দিয়ে দিয়েছে, সত্যি নাহলে উঠতে দেবে না। ভাইও বুঝতেই পারছেন 21শে জুলাই রাস্তায় কিছু পাওয়া যাচ্ছিল না তো ওই সময়টায়। তো ভাই গাড়িতে ওঠে, মানে মিনিট 4-5 আসার পরে ওকে গাড়ি থেকে যা একটি গালাগাল দেয়, আমি সেটা বলতে পারছি না, বলে ভাগ বলে ওকে গাড়ি থেকে নামিয়ে দেয়, ঠেলে ফেলে দেয়নি, ভাগ্য ভালো। ভাই তো দেখে ভাইয়ের মনে হয়েছে বা স্বাভাবিকও হয়তো ছিল না, মনে হয়েছে এটা। তো খোদ কলকাতায় বাঙালির সঙ্গে বাঙালি করছে, এরকম ঘটনা আমাদের এখানে ঘটছে। আমি জানি না, দুটো ঘটনা আমার একসাথে আজকে বলতে ইচ্ছা হয়েছে। আমার